নমস্কার। আজ বিশ্ববরেণ্য এবং আমাদের আমরা যেটুকু কাজ করছি, সমাজসেবা নামে তো তেমন কিছু করতেই পারি না, তবে আমাদের একটা অনুপ্রেরণা বা একটা আইকন থাকা দরকার। তিনি আমাদের বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ এবং আরও অনেকেই আছেন, কিন্তু উনি যতটা পরিশ্রম, মন, মানসিকতা দিয়ে সমাজের বুকে কাজ করে গেছে, তার শিখিয়ে আনা আমরা কিছু করতে পারবো না। তবু তার আদর্শ, তার অনুপ্রেরণায় আমরা কাজ করতে চাই, তাকে পাথেয় করে আজ বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস। সেই আবির্ভাব দিবসে আমরা একত্রিত হয়েছি আটেশ্বর তলায় ছাটুই পাড়াতে, কুলতলি। এখানে আজকের চলছে সম্পূর্ণ বিনা খরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে শীত বস্ত্র প্রদান। তো আমরা এখানে আরো অনেকেই উপস্থিত আছেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং সংকল্প ট্রাস্ট এই যে উদ্যোগটা নিয়েছে, এটার জন্য আমি সাধুবাদ জানাই। বলছি নমস্কার জানাচ্ছি সবাইকে। আজকে এই স্বামী বিবেকানন্দের যে আবির্ভাব দিবস উপলক্ষে যে অনুষ্ঠান এখানে কর্মসূচি শুরু করেছে, এখানকার যারা পরিচালক মন্ডলী, যারা সম্পাদক এবং এর সাথে যারা যারা যুক্ত, সবাইকে আমি আন্তরিকভাবে আমার ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনাদের সাথে আমি থাকবো, এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। প্রথমেই আমি জানাচ্ছি যারা এই উদ্যোগকে সুন্দর একটা আয়োজন করেছে তাদেরকে, এবং প্রভাতী ছাটুই এবং সেই সাথে অবশ্যই সংকল্প ট্রাস্টের তরফ থেকে সুব্রত দাস, সুব্রত কয়াল, সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি, কারণ তারা যদি না থাকতো আজকে অনুষ্ঠান হতো না। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ওনার এই মহৎ অনুষ্ঠানে বকুলতলা আলু দিশাকে আমন্ত্রণ করার জন্য। সংকল্প ট্রাস্ট থেকে যে উদ্যোগটা নিয়ে যে আজকে শীতবস্ত্র দেওয়া হচ্ছে এবং ফ্রি হেলথ ক্যাম্পও দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। তো আমাকে যখন এই সংকল্প ট্রাস্টের যিনি সেক্রেটারি আছেন সুব্রত বাবু, উনি যখন আমাকে বললেন, তখন আমি এক কথাতেই রাজি হয়ে গেলাম, কারণ এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে আমি সত্যি খুব গর্বিত এবং খুব ভালো লাগছে। এই ট্রাস্ট আরো বড় হোক। আর সংকল্প ট্রাস্টের সেক্রেটারি সুব্রত কয়াল মহাশয়কে আমি ধন্যবাদ জানাই এবং প্রভাতী ছাটুই, উনিও খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তো আমি চাইবো যে এটা আরো এগোক এবং সংকল্প ট্রাস্ট আরো ভালো ভালো কাজ করুক এবং সমাজ সেবামূলক কাজ করুক, আমি এটাই চাইবো। কারণ আমাদের সবার পাশে থাকতে হবে, কারণ মানুষ মানুষের জন্য, এটাই আমরা জানি। তো এই যে সংকল্প ট্রাস্ট, এরা আরো এগিয়ে চলুক, এটাই চাই। আজ আমরা প্রায় 600 মানুষের শীত বস্ত্র প্রদান করতে চলেছি এবং সাথে আমাদের যারা আছেন গ্রামের মানুষগুলো, তারা ফ্রি স্বাস্থ্য পরীক্ষা শিবির বলতে গেলে এখানে তো অনেকে তাদের শরীরটা, তাদের কিডনিটা নষ্ট হচ্ছে কিনা, তাদের লিভারটা কোন জায়গায় আছে বা তাদের প্রেশারটা বাড়ছে না কমছে, সেইগুলো তারা ঠিক মতো পরীক্ষা করেন না। তো আমরা ঠিক করেছি প্রতি মাসে অন্তত একবার করে, যেসব গ্রামেতে এখনো পর্যন্ত তেমন ধরনের ব্যবস্থা নেই, আমরা করবো। তেমনই একটা গ্রাম হলো ছাটুই পাড়া, আটেশ্বর তলা। তো সুন্দরবনের প্রান্তিক যে গ্রামগুলো আছে সেখানে আমরা একের পর এক কাজ করছি। শুধু সুন্দরবনে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের কাজ চলছে। তো আজকের সেই বিশেষ দিন, সেখানে আমরা করছি 600 মানুষের কম্বল প্রদান, শীতবস্ত্র প্রদান এবং আমাদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষাও থাকছে। এর সাথে সাথে আমরা আজকের কিছু এমন ধরনের করবো যে অটিজম এবং সেরিব্রাল পলিসি বা আরও যারা যারা বিশেষভাবে সক্ষম, তারা কেন হয়, কিসের জন্য হয়, সেইগুলো নিয়ে আমরা আলোচনাগুলো আজকে করব। এবং আমাদের মধ্যে আজকের বিশিষ্ট অতিথি আছেন চলচ্চিত্র পরিচালক তন্ময় মণ্ডল স্যার, উপস্থিত আছেন অভিনেত্রী অপূর্বা দাস মহাশয়, এরকম অনেকেই আছেন, একের একে নাম বলতে গেলে আমরা ঠিক বলতে পারবো না। আর আমি সুব্রত কয়াল, সংকল্প ট্রাস্টের সেটেলার এবং সেক্রেটারি। আমার পাশে আছে ট্রেজারার দেবপ্রসাদ সর্দার, আমাদের সহযোগী সংগঠন বকুলতলা আলোকদিশা সংগঠনের আলিনুর ভাই, আমাদের সুদীপ চন্দ্র দাস, সুকান্ত সরদার, আরও ওই আমাদের এসএস সেবা কেন্দ্রের একজন প্রতিনিধি আছেন। এবং চলছে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এইভাবে আমরা প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি এবং আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে জে.কে. নাথকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। নমস্কার।